নবীজির কাছে একজন আসলেন, নাম মাইজ ইবনে মালিক। মাইজ ইবনে মালিক আল আসলামী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ যালামতু নাফসি জানাইতু। হুজুর, আমি নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন, আমি চাই আপনি আমারে পবিত্র বানায় দেন, আমি জিনা করেছি। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ফিরাইয়া দিলেন, যাও তুমি এটা করো নাই। দ্বিতীয়বার আবার আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। রাদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন, না তুমি জিনা করো নাই, যাও। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দিলেন, যাও গিয়ে জিজ্ঞাসা করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা, মাথায় গিয়া জানবা। নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যায়। যাওয়ার পর বললেন, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। মাইজ ইবনে মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ, আমরা যতটুকু জানি সে সুস্থ। তৃতীয় দিন আবার যখন হয়, আবার ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ নবী তাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন। আবার নবী তার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, জেনে আমার কাছে জানাইবা। প্রতিনিধি তার সম্প্রদায়ের কাছে যায়। যাওয়ার পর প্রশ্ন করলেন, তার কোনো সমস্যা আছে কিনা। জনগণ জবাব দেয়, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার মাথায় কোনো সমস্যা নাই, তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই। তৃতীয় দিন হয়ে গেল। ফালাম্মা কানার রাবিআ, চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন। আসার পর বললেন, আমি ব্যভিচার করেছি, আমার ব্যভিচারের বিচার আপনি করেন। এবার আল্লাহর নবী হাফারা লাহু হুফরাতান, তার জন্য একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করার পর আমারান নাস ফারুজিমা, নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয়। পাথর মেরে তাকে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। একজন মানুষ আখিরাতের কি পরিমাণ ফিকির, আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে ব্যভিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয়। এই হাদিসের মধ্যে আসছে, ফাজাআতিল গামিদিয়া, গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। নারী, আগেরটা পুরুষ, এবার নারী। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, ফাতাহহিরনি, আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন ওই নারী আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? মনে হয় আপনি মাইজকে যেইভাবে ফিরিয়ে দিলেন এইভাবে আমাকেও ফিরিয়ে দিচ্ছেন। হুজুর, মাইজকে আপনি 4 দিন ঘুরাইছেন, আপনি কি আমারও এরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি? হুজুর, আমার কাছে প্রমাণ আছে, আমি যে অপরাধ করছি প্রমাণ আছে। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, ব্যভিচারের করার কারণে আমার পেটে এখন বাচ্চা, এর চেয়ে কি বড় প্রমাণ চানার? নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে এখন শাস্তি দেওয়া হবে না, এখন যাও, বাচ্চা প্রসব হবে, এরপর আসবা। সন্তান জন্ম দিলেন। দেওয়ার পর আতাতুহু, নবীর কাছে আসলেন। বিল ওয়ালাদি ফি খিরকাতিন, সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আরদিহি হাত্তা তাফতিমি, এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না, আগে দুধ পান করাও, দুধ ছাড়াইবা, তারপর আনবা। নিয়ে গেছে।
চা রুটি খেয়েছে, দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন, আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন, পবিত্র বানায়া আপনি আমাকে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করেন, আমি পবিত্র হইতে চাই। বুক পর্যন্ত গর্ত খনন করা হয়েছে। বুক পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে। আমার নাস ফারাজামুহা, মানুষকে বললেন যেন তাকে পাথর মারে, মানুষ তাকে পাথর মারা শুরু করছে। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহা আদ-দামু আলা ওয়াজহি খালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথর নিয়ে আসছে। আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে রক্ত। মেজাজ খারাপ হয়ে গেছে, হ্যাঁ, এই মহিলার রক্ত আমার চেহারায় লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। কি দিছে? একটা গালি দিয়ে দিছে মহিলার। হ্যাঁ, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা। আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না, সাহাবারা বাঙালি গালি দিছে এমন না। আমরা বাঙালিরা যেই পরিমাণ ফালতু গালি দিয়ে এরকম গালি না কেন, ওনারা সাহাবায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে যে অমুকের সন্তান অমুক বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল। তো আমাদের মতো যেই জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দেই, এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের ওই মহিলাকে যে গালিটা দিয়েছে এটা শুনে ফেলছে। নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা। খালিদ থামো, এই মহিলা এমন এক তওবা করছে, যদি বান্দার হক বিনষ্টকারীরাও এরকম তওবা করতে পারত, তাদেরকেও আল্লাহ মাফ করে দিত। আল্লাহ তাদের জন্য তাকওয়ার কালিমা, কালিমাতুত তাকওয়াকে আবশ্যক করে নিলেন। ওয়াকানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ বলেন তারাই, সাহাবায়ে কেরাম, এই তাকওয়ার বেশি হকদার এবং তারাই এর উপযুক্ত সবচেয়ে বেশি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাকওয়ার সবচেয়ে বেশি হকদার ঈমানদাররা। এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার সাহাবায়ে কেরাম। এগুলো এক নাম্বার কথা। দ্বিতীয় কথা, ওয়াসিয়াতুল আম্বিয়া লি উমামিহিম। নবীগণ তাদের উম্মতকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সূরাতুশ শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরাতুশ শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরাতুশ শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে দ্বিতীয় বিষয় তাকওয়ার ব্যাপারে জানলাম, নবীগণ তার জাতিকে তাকওয়া অর্জন করার কথা বললেন। 3 নাম্বার বিষয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তাকওয়ার হুকুম করে নবীজি বললেন। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা রাখো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও, ওয়া আতিউ যা আমরিকুম, তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ শাসক তোমরা তাদের আনুগত্য করো, ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বললেন, তোমরা রবকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রোজা রাখো, যাকাত দাও, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করো, মরো আর জান্নাতে তোমরা প্রবেশ করো। তো নবীজিও তাকওয়ার হুকুম করলেন। এটা আমাদের তৃতীয় কথা। তিরমিজি শরীফের 1980 নাম্বার হাদিসের পরে অনেকগুলো হাদিস তাকওয়া সম্পর্কে, 1980 পরে 1987 নাম্বার হাদিসের বর্ণনা, নবী তার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যররিন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। রাতের অন্ধকার, দিনের আলো, স্থলে জলে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এই ছোট্ট কথাটা আমাদের জীবনের জন্য বড় শিক্ষা হতে পারে। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন থাকবে তখন আমার আপনার দ্বারা ছোট থেকে ছোট বড় কোনো গুনাহ হওয়াটা কষ্টকর হয়ে যাবে, যখন যে কোনো জায়গায় আমরা আল্লাহকে ভয় করব। এই গেল 3 নম্বর কথা, যে নবীজিও উম্মতকে তাকওয়ার কথা বললেন। 4 নাম্বার কথা, তাকওয়া এটা কলবের মধ্যে থাকে। তাকওয়া কোথায় থাকে? কলব। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা বিলা তাকরার। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয়ের প্রস্তাব করবা না। 2 জন লেনদেন করতেছে, কেনা বেচা, মাঝখান দিয়ে আপনি নতুন করে কেনা বেচা করবেন, তো এদের লেনদেন শেষ হোক। এরপর ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তাচ্ছিল্য করতে পারে না। নবীজি বলেন, বিহাসবিমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তোমার কোনো মুসলমান ভাইকে তুমি অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা।
নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার ভাইকে সে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরপর নবী বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত হারাম, সম্পদ হারাম, ইজ্জত হারাম। এর মানে এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত, সম্পদ সম্মানিত, ইজ্জত সম্মানিত। এই বিষয়টা আরো স্পষ্ট হয় সহিহ বুখারী ৬৭ নম্বর হাদিসটা শুনি, শোনার পরে আবার মুসলিম শরীফের হাদিসে আসবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা'আদা আলা বাঈরিহি, ওটের উপরে উঠলেন। ওয়া আমসাকা ইনসানুন বিলিজামিহি আও বিখিতামিহি আও বিজিমামিহি। একজন সাহাবী নবীজির ওটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। লাগাম বুঝেন তো? ওটের লাগাম মানে গরু বাঁধি না আমরা রশি, গরু ছাগল এরকম ওটের লাগাম রশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপর বসা। সাহাবাদেরকে বললেন আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? কোরবানির দিন। সাহাবাদেরকে প্রশ্ন করতেছে আজকে কোন দিন? তো কোরবানির দিন যদি প্রশ্ন করে আজকে কোন দিন, আপনারা কি বলবেন? কোরবানির দিন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কোন দিন? সাহাবারা বললেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি। সাহাবারা বলেন আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় আজকের দিনের নামটা পরিবর্তন করে রাখবেন, কারণ নবীও জানে আজকে ইয়াউমুন নাহার, আমরাও জানি ইয়াউমুন নাহার। এই প্রশ্ন আজকে কেন করলেন? মনে হয় নবী মনে হয় এই দিনের নামটা পরিবর্তন করবেন, তাই জন্য আমরা চুপ রইলাম। আমাদেরকে প্রশ্ন করলেন আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কুরবানির দিন না? আমরা জবাব দিলাম জি হুজুর, আজকে কুরবানির দিন। এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? কুরবানি কোন মাসে হয়? হ্যাঁ, জিলহজ। সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি। আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম এই মাসের নামটা পরিবর্তন করে অন্য কোন নাম রাখবেন। অন্য বর্ণনায় নবী প্রশ্ন করলেন আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন বালাদুন হারাম, এটা পবিত্র শহর মক্কা। নবীজি বললেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাযা। যেমনি ভাবে এই মক্কা সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, জিলহজ মাসের আজকে 10 তারিখ কোরবানির দিনটা যেমন সম্মানিত, তেমনি ভাবে একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জত আমি নবী ওই মক্কা জিলহজ মাস আর কুরবানির দিনের মতো সম্মানিত ঘোষণা করলাম। এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত, রক্ত তেমন সম্মানিত, জিলহজ মাস যেমন সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত, কোরবানির দিন যেমন সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত, সম্পদ, সম্মান এমন সম্মানিত। তো মুসলিম শরীফের হাদিসটা শুনছিলাম আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী বুকের দিকে 3 বার দেখায় বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। নবী বললেন এই কলবের মধ্যে তাকওয়া। বলেন তো তাকওয়ার জায়গা কোথায়? কলবে। তাকওয়ার জায়গা কোথায়? কলবে। এগুলো 4 নাম্বার কথা। 1 নাম্বার, সব নবীরা তাকওয়ার কথা বলছেন, মনে আসেনি কথাটা? নবীজি আল্লাহ কোরআনের মধ্যে কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলে নামকরণ করেছেন। 3 নাম্বার, আমাদের নবী ও উম্মতকে তাকওয়ার কথা বলেছেন। 4 নাম্বার, তাকওয়ার জায়গা হলো কলব। 5 নাম্বার, তাকওয়া এটা হলো সবচেয়ে উত্তম পাথেয়। বলেন উত্তম পাথেয়। সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় অর্জন করো,
তোমরা পাথেয় নিয়ে নিও। এরপর আল্লাহ বলেন সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া। আপনি সফরে বের হয়েছেন, আপনার সাথে জামা কাপড় খাদ্য সব আছে, সফরের সামানপত্র সব আছে। আল্লাহ বলেন এই শোনো, তোমার সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া। এই তাকওয়া যখন আপনার মাঝে থাকবে তখন আপনার অন্য পাথেয় গুলা না থাকলেও এটা যখন আপনার মাঝে থাকবে তখন আপনার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে শ্রেষ্ঠ পাথেয়র নাম কি? তাকওয়া। বলেন শ্রেষ্ঠ পাথেয়র নাম কি? মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এটা হলো শ্রেষ্ঠ পাথেয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন। 6 নম্বর, আল্লাহ সব মানুষকে তাকওয়ার হুকুম করেছেন ব্যাপকভাবে, আর ইমানদারদেরকে তাকওয়ার হুকুম করেছেন বিশেষভাবে। বলেন তো ব্যাপকভাবে একটা হুকুম আর বিশেষভাবে দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? বিশেষ যেটা এটার গুরুত্ব বেশি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। সব মানুষকে আল্লাহ বললেন রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। সূরা আলী ইমরানে বললেন ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তাহলে মানুষের মাঝে ঈমানদার আছে না নাই? আবার ঈমানদারদেরকে আলাদা বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো, ভয় করো। এতে বোঝা যায় ঈমানদারদেরকে আল্লাহ স্পেশাল ভাবে আলাদা ভাবে বললেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুত্তাকি হয়ে গেলে আর গুনাহ হবে না, গুনাহ কমে যাবে যদি মুত্তাকি হয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম তাকওয়া। বলেন কয় জিনিসের নাম তাকওয়া? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার ওয়ায়ুজকারা ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, নাফরমানি না করা। ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা, নাফরমানি না করা, কোনো নিয়ামতকে অস্বীকার না করা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 3 জিনিসের নাম বললেন তাকওয়া। আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। 4 আর 3 হলো 7। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া, 5 নাম্বার আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, 6 নাম্বার আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, 7 নাম্বার ছোট বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা, একটু নিয়ামতকে কোনোভাবেই অস্বীকার না করা, ছোট নিয়ামত বড় নিয়ামত কোনো নিয়ামতকে অস্বীকার না করা। এগুলার নাম হলো তাকওয়া। আপনার আমার মাঝে যখন আখিরাতের ফিকির বেড়ে যাবে তখন তাকওয়া অর্জনটা সহজ হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা। عن بريدة رضي الله تعالى عن أبيه أن ماعز بن مالك الأسلمي رضي الله تعالى عنه أتى رسول الله صلى الله عليه وسلم। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন
নবীজির কাছে একজন আসলেন, নাম মাইজ ইবনে মালিক। মাইজ ইবনে মালিক আল আসলামী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ যালামতু নাফসি জানাইতু। হুজুর, আমি নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন, আমি চাই আপনি আমারে পবিত্র বানায় দেন, আমি জিনা করেছি। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন, যাও তুমি এটা করো নাই। দ্বিতীয়বার আবার আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। রাদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন, না তুমি জিনা করো নাই, যাও। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দিলেন, যাও গিয়ে জিজ্ঞাসা করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা, মাথায় গিয়া জানবা। নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পর বললেন, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। মাইজ ইবনে মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ, আমরা যতটুকু জানি সে সুস্থ। তৃতীয় দিন আবার যখন হয়, আবার ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ নবী তাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন। আবার নবী তার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, জেনে আমার কাছে জানাইবা। প্রতিনিধি তার সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পর প্রশ্ন করলেন তার কোনো সমস্যা আছে কিনা। জনগণ জবাব দেয়, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার মাথায় কোনো সমস্যা নাই, তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই। তৃতীয় দিন হয়ে গেল। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন। আসার পর বললেন, আমি ব্যভিচার করেছি, আমার ব্যভিচারের বিচার আপনি করেন। এবার আল্লাহর নবী হাফারা লাহু হুফরাতান, তার জন্য একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করার পর আমারান নাস ফারুজিমা, নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয়। পাথর মেরে তাকে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। একজন মানুষ আখিরাতের কি পরিমাণ ফিকির, আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে ব্যভিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয়। এই হাদিসের মধ্যে আসছে, ফাজাআতিল গামিদিয়া, গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। নারী, আগেরটা পুরুষ, এবার নারী। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, ফাতাহহিরনি, আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন ওই নারী আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? মনে হয় আপনি মাইজকে যেইভাবে ফিরিয়ে দিলেন এইভাবে আমাকেও ফিরিয়ে দিচ্ছেন। হুজুর, মাইজকে আপনি 4 দিন ঘুরাইছেন, আপনি কি আমারও এরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি? হুজুর, আমার কাছে প্রমাণ আছে, আমি যে অপরাধ করছি প্রমাণ আছে। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, ব্যভিচারের করার কারণে আমার পেটে এখন বাচ্চা, এর চেয়ে কি বড় প্রমাণ চান? নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে এখন শাস্তি দেওয়া হবে না, এখন যাও, বাচ্চা প্রসব হবে, এরপর আসবা। সন্তান জন্ম দিলেন, দেওয়ার পর আতাতুহু, নবীর কাছে আসলেন। বিল ওয়ালাদি ফি খিরকাতিন, সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আরদিহি হাত্তা তাফতিমি, এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না, আগে দুধ পান করাও, দুধ ছাড়াইবা, তারপর আনবা। নিয়ে গেছে।
চা রুটি খেয়েছে, দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন, আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন, পবিত্র বানায়া আপনি আমাকে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করেন, আমি পবিত্র হইতে চাই। হুফিরা লাহা ইলা সাদরিহা, বুক পর্যন্ত গর্ত খনন করা হয়েছে। বুক পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে। আমার নাস ফারাজামুহা, মানুষকে বললেন যেন তাকে পাথর মারে, মানুষ তাকে পাথর মারা শুরু করছে। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথর নিয়ে আসছে। আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে। রক্ত, মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। কি দিছে? একটা গালি দিয়ে দিছে মহিলার। হ্যাঁ, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা। আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না, সাহাবারা বাঙালি গালি দিছে এমন না। আমরা বাঙালিরা যেই পরিমাণ ফালতু গালি দিয়ে এরকম গালি না, কেন ওনারা সাহাবায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে, যে অমুকের সন্তান অমুক বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল। তো আমাদের মতো যেই জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দেই, এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের ওই মহিলাকে যে গালিটা দিয়েছে এটা শুনে ফেলছে। নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা। খালিদ থামো, এই মহিলা এমন এক তওবা করছে, যদি বান্দার হক বিনষ্টকারীরাও এরকম তওবা করতে পারতো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিতেন। তাহলে মায়ের নারী, ওই মহিলা গামিদিয়া গোত্রের আখেরাতের ফিকির এত বেশি ছিল, তারা চাইলেন যে দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আখেরাতে কিভাবে যাওয়া যায়। এই জন্য আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র বানায়া দেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের ফলাফল 14টা ফলাফল আমরা মনে রাখবো। কয়টা? 14টা। আরো আছে অনেক, 14টা মনে রাখি আমরা। 1 নাম্বার, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কারা ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। এ হলো 1 নাম্বার ফলাফল। মুত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল, যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, 3 নাম্বার ফলাফল, মুত্তাকিদের সাথে আল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকিদের সাথে কে থাকে? আল্লাহ থাকেন। সূরা নাহলের 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা নেক আমল করে, ভালো কাজ করে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথে আছেন। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারবে,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল আসে, আসার পর ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শোনায়। আয়াত শোনানোর পর আয়াতের আলোকে ফামানিত্তাকা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়া আসলাহা, যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এখন কথা হলো, আখেরাতে নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ ইয়া নাফসি করবে। তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই, চিন্তিত হবে না। আল্লাহ আরেক আয়াতে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তো যেখানে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তাহলে এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া? আরে কয় না গা? তো আল্লাহ তো বলতেছে ওলিদের চিন্তা নাই, মুত্তাকিদের চিন্তা নাই। ওলি আর মুত্তাকিরা কি নবীদের চেয়ে দামি? না, কখনো না। নবীরা সবচেয়ে দামি। আমাদের নবী ছাড়া সবাই যদি ইয়া নাফসি নাফসি করে, তো নাফসি নাফসি করা মানেই তো ভয় পাচ্ছে। তো আল্লাহ বললেন ওলিরা ভয় পাবে না, ভয়ের চিন্তিত হবে না। মুত্তাকিরা ভয় পাবে না, চিন্তিত হবে না। অথচ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে, সবাই পেরেশানির মধ্যে পড়বে। মনে রাখবেন যে নবীগণ, অলিগণ, মুত্তাকিগণ, অলি আর মুত্তাকিরা কিয়ামতের মাঠে মুশকিল। এই সব জায়গায় মাহফিল রাখেন, খুব মুশকিল। রাস্তার পাশে মাহফিল খুব মুশকিল। এই সামনে রাস্তার পাশে কোনো মাহফিল থাকলে ক্যান্সেল, পুরা সাথে সাথে ক্যান্সেল। রাস্তার পাশে কি বয়ান করা যায়? মনে হচ্ছে নিয়মিত যুদ্ধ করতেছি আমি, বুঝলেন নাই? না না, এই রাস্তার পাশে মাহফিল বয়ানই করা যায় না, বাসাইতেছে। এটা মাহফিলের সাথে তামাশা। রাস্তার পাশে মাহফিল করা মানে তামাশা করা, একদম ইসলামের সাথে তামাশা। না, ছেড়ে দিতে হবে, একটু পরে ছেড়ে দেবো। আল্লাহ, আচ্ছা ভাই শুনি। তাকওয়ার 4 নাম্বার ফলাফল, যারা মুত্তাকি, আরো বাড়াইতে থাকেন। যারা মুত্তাকি তাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতেও তারা চিন্তিত হবে না। তো যাই হোক, কিয়ামতের ময়দানে ভয় পাবে না এমন না, ভয় পাবে, বাকি ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবেন না। একটা হলো ভয় পাওয়া, আর একটা ভয়ের বাস্তবায়ন ঘটানো। আপনি ভয় পাইতেছেন বাঘের, বাঘ আয়া কামড় দিছে, মানে বাস্তবায়ন হয়ে গেছে। আরেকটা হলো ভয় পাচ্ছেন, বাকি আল্লাহ আপনাকে হেফাজত করছে। তো আল্লাহর ওলি বা মুত্তাকি যারা, তারা যে ভয় পাবে না বিষয়টা এমন না। ভয় তো প্রথম দিকে আপনার কিয়ামত যখন সংগঠিত হবে ভয় পাবে, তবে ভয়ের বাস্তবায়ন ঘটবে না। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার, যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে একটা নূর দান করবেন, যে নূরের সাহায্যে তারা চলতে পারবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তোমরা তার রাসূলকে বিশ্বাস করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন, আপন রহমতে ডাবল প্রতিদান দিবেন। ওয়াজআল লাকুম নূরা, এমন নূর দান করবেন যেই নূরের সাহায্যে তোমরা চলতে পারবে। আপনারা চলে যান আরেক জায়গায় যাবো, তো ওখানে চলে যান ইউটিউবার ভাইয়েরা, আরেক জায়গায় যাবো, চলে যান। হ্যাঁ, তো আওয়াজ হইতেছে, আরো কয়েক জায়গায় যাবো, ওখানে চলে যান তাড়াতাড়ি। হ্যাঁ, তো হলো আপনার 5 নাম্বার সূরা হাদীদের 28 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, রসুলকে বিশ্বাস করো, আল্লাহ তোমাদেরকে এমন নূর দান করবেন যেই নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে শয়তানের কোনো কুমন্ত্রণা তাদের ক্ষতি করতে পারবে না। শয়তানের কুমন্ত্রণা সূরা আরাফের 201 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে যখন শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তখন তারা আর গুনাহ করে না। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আগের সব গুনাহগুলা মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবগুলা গুনাহ মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দিতাম। 9 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন। সূরা তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না। 10 নাম্বার, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়ের নাম তাকওয়া। সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি ধৈর্য ধারণ করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে শত্রুদের কোনো চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। 11 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য শুভ পরিণতি, শেষ ফলাফল। সূরা আরাফের 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। 12 নাম্বার, যারা মুত্তাকি তারা অতীত জামানার ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারার 65-66 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে, শনিবারে মাছ ধরো না, লা তাদু ফিস সাবত, তোমরা শনিবারে মাছ ধরো না। এরা কি করে? শনিবারে নদীর কিনারায় প্রচুর মাছ দেখার পর ওই মাছগুলা আটকানোর ব্যবস্থা করে, রবিবারে গিয়া ধরে। শনিবারে আটকায়, রবিবারে ধরে। আল্লাহ ধরতে নিষেধ করছে, আটকাইতে তো আর নিষেধ করে নেই। তো
আল্লাহ তাদেরকে বললেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই ঘটনা পরবর্তীদের জন্য আমি নিদর্শন বানাইলাম এবং মুত্তাকিদের জন্য আমি উপদেশ বানিয়ে দিলাম। 13 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে। রিক্সা চালক আর 10 তলা বাড়ির মালিক যদি মুত্তাকি হয়, সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। 14 নম্বর, যারা তাদের রবকে ভয় করে কিয়ামতের ময়দানে তাদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নেওয়া হবে। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। তাহলে এই হলো তাকওয়া অর্জনের 14টা ফলাফল জানলাম। তাকওয়া অর্জনের উপায় অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে থাকলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন, যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদত করা, রোজা রাখা, এগুলা তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নারায়ণগঞ্জ আরো কিছু মাহফিল আছে ভাই, রাস্তার পাশে যদি আমার মাহফিল থেকে থাকে, আল্লাহর রাস্তায় কাইটা দেন মাহফিলগুলা, আমার পক্ষে সম্ভব না। এই আওয়াজের মাঝে বয়ান করা, আবার মাশাআল্লাহ এইভাবে বয়ান করা, মানে তামাশা, এই বয়ানের সাথে তামাশা। আমি বুঝতেছি আপনারা বুঝা রয়েছেন না, আমার অনেক কষ্ট হয়েছে। পাশ দিয়া কেউ মেও চেও গাড়ির আওয়াজ, এরকম যদি নারায়ণগঞ্জ আর কোনো মাহফিল জায়গা থাকে কাইটা দেন, আইসা যদি দেখি আমি গাড়ি নিয়ে চলে যাব। আমি মানে এটা ফাও, আমার কাছে ফাও মনে হচ্ছে, তখন বয়ান করলাম। এই জন্য আল্লাহর রাস্তায় এরকম আওয়াজ টাওয়াজ আছে পাশে, এই জাতীয় কথাগুলা দাওয়াত দেওয়ার সময় বলবেন যে হুজুর আমাকে বয়ানটা রাস্তার পাশে, কারণ ওইটা যদি বলেন সাথে সাথে আমি আমার কিছু শর্ত সারায়াত থাকবে সামনে কাগজের মধ্যে। প্রথম কথা, নতুন কোনো মাহফিল কেউ নিবেন না, আমি ছাড়া মাহফিল নেওয়া নিষিদ্ধ, কাউরে ধরবেন না, আমি মাহফিল দিব, আমার স্বাক্ষর ছাড়া কোনো মাহফিল হবে না। এই জন্য ওরে ধরবেন, তমুকরে ধরবেন, আপনার কাছে টাকা চাবে, হিসাবে চেয়ে চাবে, এই জাতীয় লোক ভুলে যান, এদের কাউরে ধরবেন না, এটা মনে রাখবেন। দ্বিতীয় কথা, এই আওয়াজের মাঝখানে কোনো জায়গায় আল্লাহর হস্তে আমাকে দাওয়াত দেন না। হ্যাঁ 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 কোথায় লাইন দেন? হ্যাঁ, তো এই জন্য এই এলাকার উলামায়ে কেরামদের কাছে আমি হাত জোর করে বলবো, আল্লাহর হস্তে এই জাতীয় যদি কোনো পজিশনে মাহফিল থাকে, অন্যরা পারে আওয়াজ করবে, আমি পারি না, আল্লাহর হস্তে আমারে দাওয়াত দিন না, দিয়ে থাকলে কেটে দেন। সামনে আরো কোন কোন জায়গায় জানি আপনারা মাহফিল নিয়েছেন, রাখছেন, যদি এরকম রাস্তার পাশে আওয়াজের হয়, তা আল্লাহর হস্তে বললেন না, আমার উপরে জুলুম করা হবে যদি এই জাতীয় জায়গায় আনেন, এটা আমার উপরে জুলুম করা হবে। আর আমি নিজের উপরে জুলুম করা, এটা আপনাদের কাছে আমি ওজোর পেশ করতেছি, এই সমস্ত আওয়াজে আমি বয়ান করতে পারি না, মানে এটা আমার কমতি, আপনাদের না। তা আল্লাহর হস্তে এই কাজটা করবেন না। এখন এই মাদ্রাসার জন্য আপনারা একটু রুমাল যাবে আপনাদের সামনে, মেহরবানি করে মাদ্রাসার জন্য একটু দান করেন, কেউ উঠবো না আমরা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, রুমাল নিয়ে যান। ছাত্র ভাইরা কোথায়? রুমাল নিয়ে যান। হ্যাঁ জি জি, রুমাল নিয়ে যাবে, আমরা সবাই দান করি। হ্যাঁ